হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর রিতম দুজনে মিলে বানাচ্ছি চিলি গার্লিক কি বানাচ্ছি আমরা? আচ্ছা, গার্লিক ব্রেড বানাচ্ছি। তো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো গার্লিক ব্রেড বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রসুন, আর এখন রিতম রসুনটাকে পিসছে। তো আমি এখানে নিয়ে চলে এসেছি ব্রেড, এটা হচ্ছে কিউব চিজটা, আর এটা হচ্ছে স্লাইস চিজ আর বাটার। তো দেখা যাক রিতম এখানে কেমন করে বানায়। আমি কিন্তু বানাতে যাই না, রিতমের কাছ থেকে শিখবো। এখন তাহলে আমি বাটিতে বাটারটা বের করছি, কারণ রসুনগুলোর সাথে মিশাতে হবে। এই যে বাটারটা বের করে দিয়েছি, এবার রসুনের সঙ্গে এটা মিশানো হচ্ছে। এটা দিয়ে কি হবে? গার্লিক বাটার। আচ্ছা, মানে এটা মিক্সড হয়ে এবার ওটা কি স্লাইসের মধ্যে যাবে? আচ্ছা, মিশা। অরিগানো আচ্ছা, একটু বেশি করে দিতে হবে। অত বেশি দিস না। This is much. This is the only flavor in this garlic bread and the garlic as well. Then probably there are chili flakes. Chili flakes. আর একটু অরিগানো দিতে হবে, অনেকটা গার্লিক ব্রেড আর বাটার আছে। তাই চিলি ফ্লেক্সটাও তো তাহলে সমানেই দিতে হবে? না, চিলি ফ্লেক্স অরিগানো একটা ইটালিয়ান হার্ব, এটা ফ্লেভার আনে। চিলি ফ্লেক্সটা একটু ঝাল দেয়। বাটারে অলরেডি সল্ট আছে, আমরা খুব মিনিমাম একটা দেবো, যতটা অনেক। ব্যাস, আর কিছু লাগবে না? একটুখানি সুগার? না, এর মধ্যে আরেকটা কি লাগবে, ধনে পাতা। ধনে পাতা নিয়ে এসে তারপরে লাস্ট একটু কোরিয়ান্ডার, একটা বেটার স্মেল। কোরিয়ান্ডারটা অনেকটা গার্লিকের গন্ধটাকে চেপে দিতে সাহায্য করে। আর দোকানে তো আমি কোরিয়ান্ডার দিতে দেখিনি। দেখ, সেটা গার্লিক বাটারের মধ্যে থাকে, দোকানে অত বেশি ইউজ করে না, বাট ইটস ওকে টু ইউজ আ বিট। এবার এটা একটু ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স কোথায় হচ্ছে? উপর উপর তো রয়ে গেল। হয়ে যাবে। গার্লিক বাটার অরিগানো খুব বেশি এর মধ্যে জিনিস যায় না, মেন গার্লিক আর অরিগানো। চিলি ফ্লেক্স তো ঝালের, অরিগানোটার মেন টেস্টটা আছে। হয়ে গেছে মিক্সড। এবার নেক্সট কি? নেক্সট এবার ব্রেডের উপর লাগাবো আমরা। আচ্ছা, টপ করবো চিজ, তারপরে চিলি ফ্লেক্স। অরিগানো হালকা। আমারটা অরিগানো দিবি না, আমি অরিগানো খাই না অত। তারপরে ওটাকে হয় বেক করতে পারো পিৎজা ওভেন, নাহলে আমরা নর্মাল, যেহেতু গার্লিক ব্রেডটা আমরা এখন ডো বানাচ্ছি না, যেহেতু আমরা ডাইরেক্টলি এটা মানে নর্মাল ব্রেডের উপর বানাচ্ছি, তো মাইক্রোওয়েভে না করলে আমরা জাস্ট কড়াই একটু ফ্রাই করে দেবো বাটার লাগিয়ে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু বেশি করেই ব্রেডের উপর গার্লিক বাটারটা লাগিয়ে দেবো। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এটাই তো এর মধ্যে সাবস্টেন্স আছে। আচ্ছা, এটা তো নর্মাল ব্রেড নয়, এটা স্যান্ডউইচ ব্রেড। স্যান্ডউইচ ব্রেড দিয়ে আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। যদি আমরা ডো বানিয়ে ব্রেড করতাম তাহলে আমাদের একটু বেশি খাটনি ছিল। এখন আমরা জাস্ট টেস্ট করার জন্য করছি, পরবর্তীকালে যখন বানাপানি থেকে এই আইটেমটা আসবে, সেটা আমাদের নিজেদের প্রপার্টারি ডো দিয়ে বানানো হবে। আচ্ছা, তাই এটার পর নেক্সট স্টেপ কি আছে? এটা লাগানোর পর লাগিয়ে এবার একটু উপরে। আচ্ছা, এর উপরে কি আরেকটা ব্রেড স্লাইস যাবে? হ্যাঁ, অবশ্যই।
না নর্মালি তো ব্রেড স্লাইস থাকে না। না, ব্রেড স্লাইস না, নর্মালি গার্লিক ব্রেড একটা রুটির মতো ডো করা হয়, দিয়ে সেটাকে মাঝখানে গার্লিক বাটার লাগিয়ে আর যা টপিংস যে যেমন পছন্দ করে দিয়ে তারপরে ওটাকে মুড়ে দেওয়া হয়। তো এটাও ক্লোজ করে দিলে ভালো আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি এখন দেয়া হচ্ছে? এখন আমরা এর উপর ফার্স্টে একটা কাজ করা যাক, এখন বন্ধ কর। তো এর উপর একটু চিজ আমরা দেবো একটু, মোটামুটি ভালোই। আচ্ছা, এটা তো কিউব চিজ দেওয়া হচ্ছে, তাহলে স্লাইস চিজটার কি কাজ? অ্যাকচুয়ালি এটার উপর আমরা মজরেলা চিজ দেওয়ার কথা, এখন ওটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি কিউব চিজ দিচ্ছি আপাতত। আর স্লাইস চিজটা? স্লাইস চিজটা যেহেতু চিজের পরিমাণ কম আছে তো তাই জন্য স্লাইস চিজটাও ইউজ করছি। আচ্ছা, কারণ এর মাঝখান দিয়ে চিজটা একটু বেশি থাকে মাঝখানে। বেসিক্যালি এটা চিজি গার্লিক ব্রেড। অ্যাকচুয়ালি গার্লিক ব্রেড চিজি হয়, মানে চিজ ছাড়া গার্লিক ব্রেড ঠিক ভালো লাগে না। একটা স্লাইস এইখানে দিলাম, আর একটা স্লাইস দেবো ফর ব্রেডের টেস্ট, কারণ আমি একটু চিজ খেতে ভালোবাসি। আর আমি দ্যাটস টোটালি ইউর কল। নিজে খাই নিজে বাঁচি। তো এখানে দুটা চিজ স্লাইস আমি না, আপনি যখন এতই চিজ খেতে বলেন আরো দুটো দিয়ে দিন না, নিজে খাই নিজে বাঁচি। কিছু বলবেন কি? বলবো কেন আচ্ছা, আপনি এর উপর অরিগানো দিলেন না? দিচ্ছি এটার উপর। কত দিতে হয়? এই তো মেন, আর তো কিছু নেই গার্লিক ব্রেড। এই ব্রেডের পিসটা তো একটু গার্লিক বাটার আমি লাগিয়ে নিয়েছি, এবার একটু চিলি ফ্লেক্স অরিগানো এর উপর দেওয়া উচিত ছিল, এটা আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। তো উপরে দিলেও কোনো অসুবিধা নেই, এভরিথিং ইজ স্যান্ডউইচড। চিলি ফ্লেক্স। আচ্ছা, এটা কি এখন টেস্টিং চলছে? হ্যাঁ, টেস্টিং ফ্রাই। তাহলে এটা দানা পানিতে কবে লঞ্চ হবে? পুজোর আগে। পুজোর আগে? আরো কি নিউ নিউ আইটেম আসবে দানা পানিতে? দানা পানিতে অনেক নিয়ম আইটেম আসবে, আমরা নিজেরা টেস্টিং করছি যতটা বেস্ট আমাদের কাস্টমারকে দেওয়া যায়। এবার এটা বন্ধ করে দিলাম, এবার হালকা আমাদের নর্মাল যে বাটার সেটা আমি উপর থেকে গার্নিশিং হচ্ছে? গার্নিশ নয় ঠিক, এটা উপর থেকে দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটাকে একটু সেঁকবো তো। নর্মাল গার্লিক ব্রেডে ওটা সেঁকা হয় না, ওটা জাস্ট বেক হয় ডোয়ের মধ্যে জিনিস যা আছে সব ঢুকিয়ে। আমরা যেহেতু সেঁকবো আমরা একটু হালকা উপর বাটার দিয়ে দেবো। গার্লিক ব্রেডটাকে এখন এই সাইডে, তো আমরা গার্লিক ব্রেডটাকে পাশে সেঁকার জন্য দিয়ে দিলাম, আচ্ছা, আর উপর থেকে হালকা বাটার লাগিয়ে দিলাম যাতে ভালো করে একটা স্যান্ডউইচের মতো সেটা হয়। অ্যাকচুয়ালি স্যান্ডউইচের মতো হয় না, এটা তাও এখন আমার কাছে অপশন নেই প্লেট ডো বানিয়ে করে। তো এখন বানানো হয়ে গেছে, আচ্ছা, চিজটা কি গলবে ভিতরে? অবশ্যই। আচ্ছা, একটু লো ফ্লেমে দিয়ে রাখছি। হ্যান্ডেলটা এদিকে ঘুরিয়ে নিলে হবে। চিজটা আই থিঙ্ক গলছেও। গলিয়ে রাখছিস। আচ্ছা, তো গার্লিক ব্রেড কি রেডি হয়ে গেছে? প্রায় রেডি, উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে সফট উইথ চিজ, প্রায় রেডি। এবার আমরা এটাকে উঠিয়ে নেব। তো গার্লিক ব্রেডটা হয়ে গেছে প্রায়, আর এটাকে কাটিং করি মিডিল থেকে। এটা দিয়ে কাটিং হচ্ছে? আর অপশন নেই এখন আমার কাছে, তাই জন্য ওটা দিয়ে কাটছি।
খুব ভালো হয়, সব হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরে চিজটা হালকা মেল্ট হয়ে গেছে। এটা যদি বেক হতো পুরো ডোয়ের সাথে একদম মেল্ট হয়ে যেত। আচ্ছা, এখন যা হয়েছে এটা দিয়ে কাজ চালাতে হবে। তো রেডি আমাদের চিলি গার্লিক। চিজ গার্লিক না, চিজ গার্লিক। আচ্ছা সরি, আমারই ভুল, চিজ গার্লিক ডান। খেয়ে দেখো। আচ্ছা আমি খেয়ে দেখছি। ওকে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম রেসিপি ভিডিও আসতে থাকবে এরপর। আর আমাদের রেসিপিগুলো যেগুলো দেখাচ্ছি শীঘ্রই দানা পানিতে অ্যাভেলেবেল হবে। আর আমাদের দানা পানি হচ্ছে একটা ক্লাউড কিচেন, যেটা আমরা শহর মেদিনীপুর থেকে চালাই। তো ওটা সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল, অন কলেও আছে, আপনারা গিয়ে ফেসবুক থেকে চেক করে নিতে পারেন। ওকে বাই।